ঢাকার বুকের একজন মহিলা, নাম তার কি, যিনি বলেছিল ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ঠিক না বা ঠিক? আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়। ও সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদেরকে মরতে হবে, কথা বলেন। আজকে বাংলার জমিনে কিছু নেতা ছিল, আপনারা বলেন তো দেখি, আমি যে চেয়ারে বসে আছি, আমার এই চেয়ারের একজন মালিক আছে, তার নাম কি? কথা বলেন, কথা বলেন। এতক্ষণ চেয়ারটা আমার মেহেদি ভাইয়ের ছিল, এখন এই চেয়ারটা আমার, মানে এই ক্ষমতাটা এখন আমার, কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু ক্ষমতার কারণে, অবৈধভাবে ক্ষমতার কারণে আলেমদেরকে নির্যাতন করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি কোনো নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, কথা বলে আছে। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার ক্ষমতার কোনো শেষ, আমার ক্ষমতা চূর্ণ হবে না, ধ্বংস হবে না। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন বাংলার, এই ভাইজান বসেন, বাংলার জমিনে যার ছাদে চুল ছিল না, এই জামালপুর নামে কোনো জেলা আপনারা চেনেন কি? কথা বলেন, কথা বলেন, চেনেন কি? কি আপনারা আমার ভাই আলোচনা কি শেষ করে দেব? কথা বলে আলোচনা কি শেষ করে দেব? চলবে, চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত? ঠিক আছে, সারা রাত আপনারা থাকবেন, আমরা চলে যাবো ইনশাল্লাহ। সারা রাত ওয়াজ করার কোনো দরকার, কিন্তু ভাইজান যে কথা শুনলে আপনি কিছু বুঝতে পারবেন, ওই রকম কিছু কথা কোরআন থেকে আমরা শুনতে চাই, কথা বলেন, ঠিক না ঠিক? ও মুসলমান, পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি ছিলেন, নাম তার মিস্টার ফিরাউন। জোরে বলেন, নামটা কি ভাই? মিস্টার ফিরাউন। এই ফিরাউন তিনি দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ বলেছিলেন ফিরাউন তুই আমার সাথে দিলি পাল্লা, আমি তোর রাখবো না কাল্লা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুল আরাফের 133 নম্বর আয়াত, জোরে বলেন কয় নাম্বার? 133 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাকতে বললেন ফা আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জাওয়াদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাগফিরু ওয়া কানু কওমান মুজরিমিন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কার কথা ভাইজান? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক এই আয়াত নাজিল করলাম যখন নাস্তিকের বাচ্চা কুলাঙ্গার এই ফিরাউন আল্লাহ বলেন দাবি করলেন যখন, ওই সময় আমি 5টা গজব দিয়েছি বাবা, কিন্তু ওই সময় আমি আল্লাহ পাক এমন একজন নবী, এমন একজন পয়গাম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম। এই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। দয়াল মুর্শিদে যার শোকা তার কিসের ভাবনা, বলেন বলেন সবাই বলেন, দয়াল মুর্শিদে যার শোকা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। ভাইরা আমার, এই ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন, বলেন তো এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে কি নাই? কথা বলেন ভাইজান। আল্লাহ যাকে কবুল করবেন
তাদের উপর আল্লাহ খুশি হয়ে যাবেন, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বাবা আপনারা তাই মেহেরবানি করে বসেন, 2-4টা কথা বলবো আপনাদের জন্য। দোয়া করে আমি বাড়ির দিকে চলে যাব ইনশাআল্লাহ। ভাইজান আপনাদের মাহফিল ধরার জন্য প্রায় 650 কিলোমিটার রাস্তা এসেছি। আল্লাহু আকবার বলেন। কয়শো কিলোমিটার? আপনারা একটু বসবেন না ভাইজান প্লিজ? এই মুসলমান ভাইজান বলেন তো, আমাদের এই কোরআনের সম্মান আছে কি নাই? আছে কি নাই ভাই? আপনারা রাগ করলেন? এইভাবে চতুর্দিকে আপনারা যদি একটু বসেন কত সুন্দর হয় ভাই। একটু বস ভাইজান। পৃথিবীর জমিনে একজন শাসক ছিল, নাম তার কি ভাই? ফিরাউন। এই ফিরাউন দাবি করেছিল আমি আল্লাহ, আমি রব, আমার উপর ক্ষমতাশীল কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক তাকে নীল দরিয়ার মধ্যে সুবরাইয়া মারছেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। বাবা এই নবী দোয়া করলেন, ও আল্লাহ আপনার কাছে দোয়া করি এই কুলাঙ্কারকে শিক্ষা দাও, এই নাস্তিককে শিক্ষা দাও, এই তোমার নিয়ামত খায়, এই তোমার নিয়ামত ভক্ষণ করে, এই নিয়ামতের শুকরিয়া না আদায় করে সে আল্লাহ বলে নিজেই দাবি করে। মাবুদ গো এই বেয়াদবকে শিক্ষা তুমি এমনভাবে দাও সে যেন ঈমান আনয়ন করতে পারে, অত্তাকুল্লাহ সে যেন আল্লাহকে ভয় করে। জোরে জোরে কর আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন তো বাবাজিরা আল্লাহু আকবার। সব ক্ষেত্রে সব জায়গায় চাইতে হবে কার কাছে? কথা বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে কি চাওয়া যাবে বলেন? সব সময় আমরা আল্লাহর কাছে চাবো। বাবা সন্তান, ছেলে মেয়ে যা কিছুর প্রয়োজন হয় আমরা আল্লাহর কাছে চাবো। বাজান গো ওই সময় বাড়াবাড়ি করার কারণে, এই ক্ষমতার কারণে, এই চেয়ারকে টিকে রাখার জন্য গ্রামের সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকায়, জেলের মধ্যে বন্ধ করে দেয়। কথা বলে ঠিক কিনা? এখন বাংলার জমিনে এরকম শুরু হয়ে গেছে ভাইজান। কত ভালো বড় বড় আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান আজকে আমি ফেসবুকে দেখলাম নবম শ্রেণীর ছাত্রী 63 বছরের প্রধান শিক্ষক বাহির করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা বলে। অথচ তার কোনো বিচার বাংলার জমিনে হয় নাই। আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে আজকে জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছে। ভাইরা আমার,
বাংলার মুসলমানরা যখন হুঙ্কার দিবে সেই দিন পালাবার পথ পাবে না, পায়জামা গিরে দেওয়ার সুযোগ থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনারা আসল কথাগুলো না শুনলে আপনারা কি বুঝতে পারবেন? ভাইজান গভীরভাবে খেয়াল করুন। কুল্লু জাদিদুল লাজিজুন, প্রত্যেক নতুন কথার সুস্বাদু আলাদা। গভীরভাবে খেয়াল করুন দাদু ভাই, এটা মসজিদের মাহফিল। আপনারা আসছেন, সন্তুষ্ট করবেন কাকে? যারা বলে কাকে সন্তুষ্ট করবেন? আমরা আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ। ভাই বসেন, একজন ভাই আপনারা উঠে চলে যাবেন না, দোয়া ছাড়া কেউ যাবেন না ইনশাআল্লাহ, বদদোয়া নিয়েও কেউ যাবেন না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কি কথা বলেন ভাইজান? আমি আপনাদের কি? আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। আমি আপনাদের জন্য, সবার পিতামাতা ছেলে মেয়ের জন্য দোয়া করে বিদায় করে দেব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বুঝাই, সব আলোচনার মূল বিষয় একটা, সেটা হচ্ছে আমাদেরকে ইমানদারওয়ালা হতে হবে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে ভাই বলেন তো প্লিজ? আওয়াজ দিয়ে বলেন না ভাই, কাকে ভয় করবেন? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? কোনো নেতার গোলামি করা যাবে না। তো ভাই একটা কথা আপনাদেরকে বুঝাই, এই ফিরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য, এই সিয়ারে টিকে থাকার জন্য সে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দামা। যারা বলেন আল্লাহু আকবার। 5টা গজব দিয়েছিলেন আল্লাহ। প্রথম নাম্বার আযাব দিয়েছিলেন তুফান দিয়ে। যারা বলেন কি দিয়ে ভাই? তুফান দিয়ে আযাব দিয়েছিলেন। তারপরে আপনার পঙ্গপাল দিয়ে ফেরাউনকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু কুলাঙ্গার এই নাস্তিকের বাচ্চা ঈমান আনয়ন করে নাই, সে মুসলমান হয় নাই। তার লোভ একটাই, সেটা হচ্ছে সিয়ার, সেটা হচ্ছে ক্ষমতা। যেমন তেমন করে ভোট করলেই ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই ভাইজান আসুন, যাদের সন্তান নাই, যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, যাদের ছেলে মেয়ে বাহিরে আছেন, আমি তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতার ফিল জান্নাহ। আমি একজন মাজুর মানুষ, আমি একজন প্রতিবন্ধী মানুষ। ভাইজান আলোচনার মূল বিষয় একটাই, আলোচনা কোরআন থেকেই করা হয়। যতগুলো পৃথিবীর জমিনে বক্তা আছে, কারো শ্বশুর বাড়ির গল্প, বাপের বাড়ির গল্প করে না। যা কথা হয় আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়। কথা বলেন ভাই ঠিক কিনা? এই কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম। এই জন্য কোরআনের কিছু সম্মান আছে, আলেমদের ইজ্জত আছে। ভাইজান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে এই আলেম ওলামারা। জোরে জোরে করে আল্লাহু আকবার। তার এই আলেমের সম্মান আছে, দাম আছে না ভাইজান? তো ভাই মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি মাজুর মানুষ, প্রতিবন্ধী মানুষ, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু আবদার করতে চাই। আমি আপনাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব ইনশাআল্লাহ। ও ভাইজান আপনারা একটা নিয়ত করেন, যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার সন্তান হয় না, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ।